তো নমস্কার বন্ধুরা, ফুডস অ্যান্ড ট্রাভেল ব্লগস উইথ নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকেই হবে আপনার গরম গরম লুচি এবং আলুর দম। তো চলুন, বাবা বাইরের কাজের উদ্দেশ্যে রওনা দেবে, সেই জন্য আমরা গরম গরম লুচি এবং আলুর দম তৈরি করব। তো চলুন তৈরি করা যাক। তো তেল আমি তো আগেই দিয়ে দিয়েছি। তা তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু কড়াইটা নেড়ে নিচ্ছি যাতে গায়ে গায়ে লেগে যায়। তা আগে আমরা আলুর দমটাই করে নেবো, লুচি পরে করছি। তা সবাই এই প্রসেসে রান্নাটা করতে পারেন। তো আমরা কিন্তু আলুগুলো ফার্স্টে কিন্তু তেলে দিচ্ছি, কারণ আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারাও কিন্তু একটা বাটির মধ্যে জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবেন, মানে একদম পুরো সেদ্ধ করবেন না, হাফ সেদ্ধ হাফ কাঁচা থাকবে। তাই এইভাবে সেদ্ধ করে আলুগুলো একটু আমি নুন হলুদটা ওপরে ছিটিয়ে নিয়েছি আগেই, তাই এটা দিয়ে দিলাম। তা আলুটা দিয়ে দেওয়ার পর আপনার ভালো করে ভেজে নেবেন। এতে আপনার লাল লাল করে ভাজতে হবে, কেননা না ভাজলে উপরে একটা পরত পড়বে, এই ভাজার পরতটা যেটা আপনারা বিরিয়ানির আলুতে খান যেমন, সেরকম পরত পড়লে খেতে দারুণ লাগে। ফার্স্টে আমি ভেজে নিচ্ছি আলুগুলা। তা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে একদম ভালো লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কুমড়ি, ওর মায়ের নাম হচ্ছে ঝুমরি। তা আছে দাঁড়িয়ে, তার আমার গাছের নিচে বসে আছে, নিশ্চয়ই লুচি খাবে, কিন্তু লুচি তো এখনো হয়নি যে দেবো। তা ও অপেক্ষা করছে। তোর মাকে দেখতে পাচ্ছি না, কারণ ওর মাকে দেখতে পেলে আমি আপনাদেরকে বলে দিতাম। তা কুমড়ি খুব নট ওট, আমাদের একবার মাছ খেয়ে নিয়েছিল বাড়ি থেকে, বাস কুমড়ি হাওয়া বাস। তো চলুন, দেখতেই পাচ্ছেন আপনারা কি আলুটা কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এরকম আলুগুলো তুলে নেবেন, আস্তে আস্তে সব তুলে নেবেন, আমি যেমনভাবে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এর পরের প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি, দারুণ হবে, সুন্দর, মানে খেলে পরে বলবেন কি আলুর দমই খাচ্ছে, একদম বিয়ের বাড়ির স্টাইল। ঠিক আছে, একদম দারুণ। তো আমরা যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা সেই সবই দেবো, উল্টো পাল্টা কিছু দেবো না। ঠিক আছে। তো আলুটা ভাজার পর তেলের ওপরে একটুখানি কালচে কালচে আলুর যে ছিটুটা বাজে সেগুলো হয়, সেগুলো পরিষ্কার করে নেবেন। এবং দেখতেই পাচ্ছেন দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা গরম তেলের মধ্যে ফার্স্টে ছেড়ে দেবেন। তো দেওয়ার পর এটা সেন্ট বেরোতে আরম্ভ করে দেবে একটু। তারপর আমরা একটু চিনি অ্যাড করে দেবেন, কারণ চিনিটা দিলে, কারণ লুচি দিয়ে খাবে যেহেতু, চিনি অ্যাড করে দেবেন, অল্প সামান্য, বেশি নয়। এইভাবে নাড়তে থাকবেন, নেড়ে যাতে সেন্ট একটু পাওয়া যায়, যাতে সেন্টটা বেরোয়। খুব একটা পোড়াবেন না, বেশি পোড়ালে ভালো লাগে না, সরি, বেশি পোড়ালে মানে আপনার হয়ে যায়, সেন্ট একটু অতি উগ্র হয়ে যাবে। তো মোটামুটি এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সেন্ট একটু উঠলেই, তেল গরম অবস্থায় থাকলেই বাস, তাতেই কাজ হবে। এরপর দেখবেন আপনারা যে আমরা দেখুন কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। তো কুচো পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে কি, এটা আমরা বেটেও দিতে পারতাম, কিন্তু বাটবো না। কুচো পেঁয়াজ যেটা মানে ওপরে থাকবে, কারণ আপনারা যেটা অ্যাবজর্ব করতে পারবেন। তো ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবেন। তো লাল লাল করে ভাজা চলছে, তো অনেকটা এগিয়ে এসেছে আমাদের ভাজা। এভাবে লাল লাল করে ভেজে নেবেন সুন্দর করে। কিন্তু মাঝে মধ্যে দেখবেন যদি লেগে যায় কোনো সময় কড়াইয়ের মধ্যে, তাহলে একটু হালকা জল অ্যাড করে দেবেন, এতে আপনার পেঁয়াজটা পুড়বে না বা কোনো মশলা জাতীয় পুড়বে না।
তো এইভাবে পেঁয়াজটা আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আপনি চাইলে একটু নুন অ্যাড করতে পারেন, কারণ নুন দিলে আপনার কী হয় জিনিসটা মানে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি গলতে সাহায্য হয়। তো চলুন, পেঁয়াজ তো প্রায় ভাজাভাজি হয়ে গেছে, তো আর একটু সময় নেবে আমাদের পেঁয়াজটা ভাজতে। তো আপনারা এই প্রসেসই করবেন, এই প্রসেসটা বেস্ট প্রসেস, ঠিক আছে। তা এরকমভাবে যদি প্রসেসই করেন তো খুবই ভালো হবে। কারণ আমি একটু জল দিচ্ছিলাম, মানে পেঁয়াজটা লাল লাল ভাজতে গিয়ে পুড়ে যাচ্ছিলো, তাই একটু জল দিলাম আমরা। তো জল দিয়ে জিনিসটা আরও মানে পেঁয়াজটা পুড়তে দেবে না, কিন্তু ইয়েটা হয়ে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা আমরা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন, যাতে আপনাদের মশলাটা দেখতে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মানে একদম পেঁয়াজটার সঙ্গে গ্রেভির মতন হয়ে যায়। তো আপনারা মশলাটা এইভাবেই নাড়বেন, যাতে শুকনো শুকনো একদম মানে খুব একটা পোড়াবেন না মশলাটাকে, মশলাটা পোড়ালে আপনার টুকটুটে ভাব চলে আসে। তো মশলার যে গন্ধ আছে একটা আদা রসুন পেঁয়াজের সেন্টের যেটা সেন্ট আছে, সেই সেন্টটা সরিয়ে দেওয়ার পর আমরা ওখানে অ্যাড করে দেবেন জিরে গুঁড়ো, ঠিক আছে। জিরে গুঁড়ো দেওয়া হলো আর সঙ্গে একটু ধনে গুঁড়ো, ঠিক আছে। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পর আপনি ভালো করে মশলাটা ভালো করে নেড়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়া হচ্ছে, মশলা কষানো হচ্ছে, এইভাবেই করতে থাকবেন। আর যখন দেখবেন মশলা লেগে লেগে যাবে বা ইয়ে হবে, সেটা এর মধ্যে একটু হালকা আমি অ্যাড করে দিলাম হালকা ধনে, কারণ ধনেটা খেতে ভালো লাগে, বেশ একটু আলুর দমের সঙ্গে ভালো ম্যাচিং করে। তো এইভাবে নাড়তে থাকবেন, নিলে মশলাটাকে কষাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আপনার মানে পেঁয়াজটা কিন্তু আমি বললাম আপনাকে বাড়তে হবে না, একটু দেখুন আমি একটু জল দিয়ে দিলাম, এতে কী হবে মশলাটা লেগে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু কষা হবে। এভাবে কন্টিনিউ কষতে থাকবেন, ঠিক আছে, মানে যতক্ষণ না সেন্ট যাচ্ছে বা মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছেন এই প্রসেসে চলছে, তা প্রসেসটা খুব ভালো প্রসেস। আমি লবণ অ্যাড করলাম, লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন, কিন্তু আমি লবণটা মশলার মধ্যে দিচ্ছি, কেননা লবণের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা মশলা বেশ ভালোই হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন, মানে নাড়তে বলছি এই জন্যই কারণ মশলাটা এক জায়গায় থাকলে জিনিসটা লেগে যাওয়ার চান্স থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে মশলা যদি নাড়তে থাকেন কন্টিনিউ, তাহলে প্রত্যেকটা মশলার মানে ভালো মতন করে মিশানো হয়ে যায়, মিশ্রিত হয়ে যাবে, এতে আরও ভালো হয় জিনিসটা। আমরা দেখছি আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসে, ঠিক আছে, দারুণ সুন্দর কালার আসবে। তাই এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমরা একটু ভালো করে নেড়ে, আমি প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ দিচ্ছি, কারণ একটাই কি প্রত্যেকটা মশলার কিন্তু আপনি টেস্টটা কিন্তু ভালো অনুভব করতে পারবেন। আর একসঙ্গে জবা খিচুড়ি করে সব একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলে না জিনিসটা একদম মানে কী বলবো, মানে সেই কার ঘরে কী চাপালেন সেটা বলা মুশকিল, সেটা নিজেরাও বুঝতে পারবেন না। যাই হোক, তারপর আমরা চাইবেন যে কোনো তরকারি হোক প্রত্যেকটা মশলা প্রত্যেকটাভাবে কাজ করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন জল কিন্তু শুকিয়ে এসেছে, আর একটু আমি হালকা জল অ্যাড করে দিলাম, এতে আরও ভালো আপনার ইয়ে হবে। দেখতেই পাচ্ছেন কারণ আমাকে আলুটা মাখাতে হবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা আরেকটা জিনিস অ্যাড করে দেবো এখানে, এটাতে আপনার আরও টেস্টফুল আসে। আমরা ভাবছেন যে এই জিনিসটা আমরা কেন দিলাম না, দেখতেই পাচ্ছেন আমরা 3 কুচি টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা ভালো করে সুন্দর করে এরকমভাবে মানে কেটে কুটে আপনারা চাইলে নিতে পারেন, না যেটা আমি একটু আপনি যাতে গলে যায় সেই হিসেবে আমি কেটে কুটে দিলাম। তো এই একটা জিনিস দিচ্ছি, সেটা হলো আলুর দম মশলা, আলুর দমের মশলা, অর্থাৎ যেটা বলে আমি ফার্স্টেই বলেছি
একটু রিচ হতে পারে, কারণ বিয়ের বাড়ির স্টাইলের করছি। ঠিক আছে, কারণ বিয়ের বাড়ির স্টাইলের রান্না করতে গেলে বা ইয়ে করতে গেলে আমি হালকা আলুর দম করলাম না, একটু রিচভাবেই করছি। বিয়ের বাড়ির স্টাইলে রান্না করতে গেলে, বিয়ের বাড়িতে দেখবেন একটু খাবার দাবার না একটু রিচই হয়। তা আমি যেটা দিলাম আলুর দমের মশলা, দেখবেন সানরাইজ কোম্পানির পাওয়া যায়, ঠিক দোকান থেকে নিয়ে আসবেন। আলুর দম মশলা বললেই দিয়ে দেবে। ঠিক আছে, তো টেস্টটা ভালো আছে। এরপরে এর মধ্যে অ্যাড করলাম একটা টক দই। ঠিক আছে, টক দই অ্যাড করে দিলাম। এতে আপনার যে টক টক ভাবটা আসবে, ঠিক আছে, তা সুন্দর আসবে। ঠিক আছে, আপনাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি কি এটা বিয়ের বাড়ির স্টাইলের রান্না করছি। আলুর দমটা ওইভাবেই হবে। আর আলুর দম সাধারণভাবে মুখের মধ্যে টেস্টফুল বা মুখে লাগার মতন একটু করতে গেলে এইভাবে একটু করতে হয়, দেখতেই পাচ্ছেন। তো ভালো করে দইটা আমরা মিশিয়ে নিচ্ছি, সুন্দর সুন্দর করে দইগুলো মিশিয়ে নিচ্ছি। সঙ্গে টমেটোটাও ওখানে আপনার হচ্ছে। ঠিক আছে, তো এবার ভালো করে মিশিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা যেন খুব হাই রাখবেন না, মিডিয়াম রাখবেন, কেননা বেশি হাই রাখলে মশলা একদম পুড়িয়ে ছাতু ছাই করে দেবে। তো দেখতেই পাচ্ছেন এবার কন্টিনিউ নাড়ছি আমি, কারণ নাড়লে কী হয় জিনিসটা, এই যে দইটা দিলাম এখনই নাড়ছি বলে আরও জিনিসটা ভালো হচ্ছে। ঠিক আছে, তো দারুণ গ্যাভিটা দারুণ লাগছে, আমরা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্যাভিটা হয়েছে। তো খেতেও দুর্দান্ত মারাত্মক একদম, মানে কী বলবো, মানে কোনো আজিনামোটো বলুন বা কোনো যে কোনো উল্টোপাল্টা না দিয়ে অনলি মশলা, একটু গুঁড়ো মশলা এবং বাটা মশলা দিয়ে করলাম। ঠিক আছে, বাটা মশলা বলতে আদা রসুনটা বাটা, বাকিটা সব গুঁড়োই ব্যবহার করেছি। ঠিক আছে, গোটা জিরে দিলাম না এই কারণে কি গোটা জিরে আপনার একটা ঠেকে যাবে বলে, জিরের মধ্যে গোটা জিরে দাঁতের মধ্যে অনেক সময় ঠেকে, এই জন্য জিরেটা মিশিয়ে দিলাম গুঁড়ো হিসেবে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো এবার দিয়ে দিলাম ভেজে রাখা, যেটা আমরা সেদ্ধ আলুটা যেটা ফার্স্টে ভেজেছিলাম তেলে দারুণ করে। তো সুন্দর করে ভালো করে আলুটা আর আপনার আপনার করলাম। ঠিক আছে, ভালো করে নিয়ে নিলাম। তো এরকমভাবে আপনারাও সুন্দর করে মশলাটা মাখিয়ে নেবেন, এতে জিনিসটা আরও ভালো হবে। ঠিক আছে, দারুণ সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, সুন্দর করে মশলা মাখবেন। আমি ফার্স্টেই বলেছিলাম যে আলু যখন সেদ্ধ করেছিলাম তখন হাফ সেদ্ধ হাফ কাঁচা। ঠিক আছে, পুরো সেদ্ধ করি নাই, কেননা পুরো সেদ্ধ করলে ভেঙে বাড়াতে হয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আপনারা দেওয়ার পর আমরা জল দিয়ে দেবেন। তো জল অ্যাড করে দিয়েছি আমরা, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে মিশিয়ে নিতে হবে এভাবে। তো কন্টিনিউয়াস এভাবে মেশাতে আপনারা জল দিলেন, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটাও দারুণ এসেছে। তো আপনারা চাইলে মানে ঝালের ব্যাপারটা আপনারা বলতে পারেন যে ঝালটার ব্যাপারটা, তা একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলে ভাজার সময়, তাছাড়া কাঁচা লঙ্কা অ্যাড করা আছে আপনার মশলার সাথে। ঠিক আছে, তাও দিলাম না, কেননা ঝাল মোটামুটি বেশি না খাওয়াই বেটার। আর আপনাদের ঝাল যেটা ভালো লাগে পছন্দ দিয়ে নেবেন, অসুবিধা নেই। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির ফুলের গাছ, জবা ফুলের কুঁড়ি হয়ে যাচ্ছে, ফোটে নাই। তো চলুন, থালা খোলা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, টকবগি ফুটছে একদম পুরো। তো আর একটু ঝোলটা আমাদেরকে মারতে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে আপনারাও খুলে দেখে নেবেন, কেননা খুলে দেখাটা দরকার আছে। ঠিক আছে, তো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছেন আলু মোটামুটি আর একটু হালকা সেদ্ধ হবে, তাই আমি আরেকবার ঢাকা দেওয়ার পর আরও কিছুক্ষণ রেখে আমি আবার ঢাকাটা তুললাম। তো দেখতেই পাচ্ছেন সাদা পাড়া রোদের ছ্যাঁটা পড়েছে, মানে রোদের ছটা পড়েছে, যেটা একদম ডাইরেক্ট কড়াইয়ের উপর এসেছে চালার ফাঁক দিয়ে। ঠিক আছে, যাই হোক, সূর্য চাইছে ওপর থেকে গরম করতে,
দেখতেই পাচ্ছেন কত সুন্দর, অনেকটাই জল প্রায় মেরে দিয়েছি। তা আমি একটু ঝোল ঝোল হালকা রাখবো, কেননা আলু ভাঙলে অটোমেটিক ঝোল পুরো হয়ে যাবে। তো প্রায় হয়েই এসেছে। তো এইভাবে আলুর দম করবেন, দারুণ সুন্দর হবে। ঠিক আছে, আর খুব ভালোভাবে আপনাদের খেতে ভালো লাগবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। চলুন, তো এইভাবেই আপনারাও চেষ্টা করবেন। আপনারা তো শিখিয়ে গিয়েছেন কীভাবে আলুর দম করতে হয় বিয়েবাড়ির স্টাইলের। তো ঝোলটা এখন আমরা মারছি। দেখুন কি সুন্দর লাগছে আলুর দম, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। ঠিক আছে, তো এইভাবেই আলুর দমের স্টাইলটা করবেন, দারুণ খেতে লাগে। তো চলুন এবার লুচির দিকে যাওয়া যাক। তো চলুন ছেড়ে দিলাম, লুচি বেলায় ছিল। তো দারুণ সুন্দর করে লুচিটা আমরা ময়দা মেখে লুচি বেলায় ছিল করে ফেলেছি। দেখুন কি সুন্দর ফুলছে, একদম বেলুনের মতন ফুলছে। ঠিক আছে, এরকমভাবেই আপনারা লুচিটা সুন্দর করে করবেন। আর একটু আমি সামনে থেকে টিপে দিচ্ছি যে তলাটা যেন ওপরে যেটা ফুলে যায় সেটা পাতলা লেয়ার থাকে, আর নিচেটা একটু মোটা লেয়ার থাকে। তো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা এভাবে ভাজবেন। তো আমরা আবার একটা ছেড়ে দিলাম। চলুন অপেক্ষা করি ফুলে ওঠার জন্য। চলুন দেখা যাক ফুলে নাকি। দেখুন এটাও ফুলে গেল। তো এইভাবেই করবেন, সুন্দর একটা পদ্ধতির দ্বারা আপনারা আলুর দম এবং লুচি বাড়িতে বানিয়ে খেতে পারেন। হামেশাই যে কোনো সময় করতে পারেন, অসুবিধা নাই। কত সুন্দর লাগছে। আর আপনারা চাইলে যে নিরামিষ আলুর দম যদি করেন, আমরা নিরামিষ আলুর দমের একদিন রেসিপি দিয়ে দেবো। তো চলুন এইভাবে কন্টিনিউয়াস লুচিগুলো ভাজবেন, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঠিক আছে, তো চলুন 3টে ভাজা হলো। ঠিক আছে, আলু ভাজা হয়েছে, বাকিগুলো আমরা ভেজে নেব। ঠিক আছে, এইভাবে করবেন, খুব সুন্দরভাবে হবে আর খুব সুন্দরভাবে ফুলবে। তো ময়দাটা যখন মাখবেন, মেখে কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনি একটু রেখে দিলে ভালো হয়। এতে আপনার ময়েশ্চার যেটা আছে সেটা খুব সুন্দর হয়। ঠিক আছে, চলুন আর একটা ছেড়ে ফেলি। তো কড়াই একটু তেল লাগবে মনে হচ্ছে, তাও যেটুকুই হচ্ছে হোক, এর মধ্যে হয়ে যাবে। চলুন এটার আর ফুললো না, নো প্রবলেম, নেক্সট আবার দেখছি, চেষ্টা করে দেখব। তো সবসময় কোনো সময় সাইকেলের টিউবে দেখেছেন তো, কোনো টিউব লিক থাকে, কোনো টিউব ফাটা থাকে, কোনো টিউব আর ভালো থাকে। তো এও সেই টিউব লিক হয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলুন, খুব সুন্দর দেখুন লুচি ভেজেছি আমরা। ঠিক আছে, জায়গার একটু বড় নিলে ভালো হতো। তো আজকের জন্য এইটুকুই থাকলো। তো আপনারাও চেষ্টা করুন এরকম রান্না কি আমাদের থেকেও ভালো করবেন। তো ধন্যবাদ আজকের জন্য, সবাই ভালো থাকবেন, বাই বাই।